মায়ের সঙ্গে নারীর টান এবার হয়তো ঘুচতে চলেছে। নিজের গর্ভে শরীরের রক্ত মাংস নিয়ে তিলে তিলে সন্তানকে গড়ে তোলার দিন হয়তো শেষ হবে ভবিষ্যতে। সন্তানের জন্ম দেওয়ার জন্য আর মায়ের দরকার পড়বে না, কৃত্রিম গর্ভেই বড় হবে সন্তান। মায়ের শরীরের গন্ধ ছাড়াই জন্ম নেবে গবেষণাগার নামের বাচ্চা তৈরির কারখানায়। হবে আরও নিখুঁত, আরও নীরব, রং রূপ ইচ্ছামতো বদলে দিতে পারবেন মা বাবা। কোনো অসুখও থাকবে না সেই বাচ্চার, প্রসব যন্ত্রণাও ভোগ করতে হবে না মাকেও। কৃত্রিম গর্ভ থেকেই সরাসরি পৃথিবীর আলো দেখাবেন গবেষকরা। কয়েক বছর পর হয়তো এমন সুপার বেবি থাকবে পৃথিবীর ঘরে ঘরে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে কৃত্রিম উপায়ে এই কারখানায় হাজার হাজার বাচ্চা তৈরি করা হচ্ছে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বাচ্চা তৈরির কারখানা গড়ার স্বপ্ন দেখেছেন ইয়েমেনের বিজ্ঞানী তথা মলিকিউলার বায়োটেকনোলজিস্ট হাশেম আল ঘাইলি। কারখানা বলার কারণ হলো এমন এক গবেষণাগার তৈরির পরিকল্পনা করেছেন বিজ্ঞানী, যেখানে একই সঙ্গে হাজার হাজার সন্তানের জন্ম হবে। কৃত্রিম গর্ভে বড় করা হবে ভ্রূণকে, একসঙ্গে 30,000 শিশুর জন্ম হবে ল্যাবরেটরিতে। সবটাই কৃত্রিম উপায়ে হবে। মাতৃগর্ভের দরকারও পড়বে না, মাকে প্রসব যন্ত্রণাও ভোগ করতে হবে না। সেই দিন আর বেশি দূরে নেই। সম্প্রতি 8.39 মিনিটের এক অ্যানিমেশন ভিডিওতে এমনই দাবি করলেন বার্লিন ভিত্তিক ইয়ামিনের বিজ্ঞানী ও কল্পবিজ্ঞান চলচ্চিত্র নির্মাতা মলিকিউলার বায়োটেকনোলজিস্ট হাশেম আল ঘাইলি। ভিডিওতে দেখানো হয়েছে বিশাল এক গবেষণাগার, তাতে পাশাপাশি বসানো রয়েছে হাজার হাজার কাচের গোলকের মতো কিছু যন্ত্র, আর তারই ভেতরে তৈরি হচ্ছে মানব শিশু। বিশ্বের প্রথম কৃত্রিম প্রজনন কারখানা এটি। হাশেম তার কল্পনাপ্রসূত এই গবেষণাগারটির নাম রেখেছেন একটু লাইভ। এই গবেষণাগারে থাকবে মোট 75টি কক্ষ। প্রতিটি কক্ষে থাকবে 400টি কৃত্রিম গর্ভ বা বেবিপড বা গ্রোথ পড। অর্থাৎ সব মিলিয়ে গবেষণাগারে একই সঙ্গে 30,000 শিশুর জন্ম দেওয়া সম্ভব হবে। 75টির বেশি ল্যাবরেটরিতে 4 শতাধিক কৃত্রিম গর্ভ বা বেবিপড অথবা গ্রোথ পড থাকবে। বিজ্ঞানী হাশেম বলেছেন, বাচ্চাকে প্রয়োজনীয় পুষ্টি দেওয়ার জন্য 2 রকমের বায়োরিয়েক্টর থাকবে। একটি থেকে দরকারি ও পুষ্টিকর উপাদান বাচ্চার শরীরে ঢুকবে, অন্যটিতে বর্জ্য জমা হবে। বায়োরিয়েক্টর 2টি থেকে 2টি কেবলের মতো তার জোড়া দেওয়া থাকবে প্রতিটি বেবি পডে। গোল গোল কাচের বক্সের মতো যন্ত্রই হলো সেই গর্ভ, যেখানে ভ্রূণ প্রতিস্থাপন করা হবে। বক্সগুলোকে নিয়ন্ত্রণ করবে কৃত্রিম বুদ্ধিমত্তা, অপরিচিত শক্তি বা সৌরশক্তি। বায়ুশক্তি থেকে তৈরি বিদ্যুতে পাওয়ার সাপ্লাই হবে বক্সে, কাজে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার সম্ভাবনাও নেই। যে কাচের গোলকের মতো জিনিস ভিডিওতে দেখা গেছে সেগুলোই হলো কৃত্রিম গর্ভ বা গ্রোথ পড। এই কৃত্রিম গর্ভের ভেতরে আইভিএফ পদ্ধতিতে শুক্রাণু ও ডিম্বাণুর মিলন ঘটিয়ে তৈরি করা হবে ভ্রূণ। সেই ভ্রূণ বড় হয়ে উঠবে এরই ভিতরে। জন্মের আগ পর্যন্ত শিশুর রক্তচাপ থেকে হৃদস্পন্দন সবই মাপা যাবে এই যন্ত্রে। বিজ্ঞানীর দাবি, প্রতি বছর সারা পৃথিবীতে লাখ লাখ মহিলার মৃত্যু হয় সন্তান প্রসব করতে গিয়ে। বিভিন্ন জটিলতায় মৃত্যুও হয় বহু নবজাতকের। নতুন এই পদ্ধতিতে একেবারে মুছে যাবে সেই সমস্যা। শুধু তাই নয়, নিজের সন্তানের মধ্যে বাবা মা কোন কোন গুণগুলো দেখতে চান তাও ঠিক করা যাবে শিশুর জন্মের আগেই। কৃত্রিমভাবে জিনগত পরিবর্তনের মধ্য দিয়ে ঠিক করা যাবে হবু সন্তানের গায়ের রং, উচ্চতা ও শারীরিক গঠন। পাশাপাশি অনেক জিনগত রোগও নির্মূল করা যাবে এই পদ্ধতিতে। এমনকি বিভিন্ন শারীরিক জটিলতার কারণে যে দম্পতিরা সন্তান নিতে পারছেন না তাদের জন্য অত্যন্ত উপকারী হতে পারে এই ব্যবস্থা। কিন্তু বাস্তবে কি আদৌ এমনটা করা সম্ভব হবে? বিজ্ঞানী বলেছেন, হ্যাঁ সম্ভব, কারণ প্রযুক্তি রয়েছে হাতের কাছেই। সমস্যা শুধু অনুমতি নিয়ে। এভাবে পুরোপুরি কৃত্রিমভাবে সন্তান উৎপাদন করা নিয়ে নানা রকম নৈতিক জটিলতা রয়েছে। কোনো মানুষকে জন্মের আগে একটি গবেষণার বস্তু করে তোলা নিয়ে আপত্তি রয়েছে নানা মহলে। প্রকৃতিকে এড়িয়ে মানবদেহে জিনগত বদল আনা বিবর্তনের পথে যোগীর কাজ হতে পারে বলেও মত দিয়েছেন অনেকেই। তাই বিষয়টি এখনো আইন সিদ্ধ হয়নি। তবে আইন যদি সম্মতি দেয় এমন কৃত্রিম প্রজননের দিন খুব বেশি দূরে নয়, একথা জানিয়েছেন বিজ্ঞানী হাশেম আল ঘাইলি। আইন যদি অনুমতি দেয় তাহলে মানুষের ঘরে ঘরে থাকবে এই কৃত্রিম বাচ্চা। আপনাদের কাছে কি মনে হয়, অনুমতি কি দেওয়া উচিত নাকি উচিত নয়, সেটা কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।